হায় মুসলমানের ছেলেরা, মনে রাখো বাপ, এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাইবা বাপ। হায়াত তো শেষ হয় নাই এখনো। রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়। আন্ধার হয়ে গেলে আর গুড্ডি ওড়ে না। হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে। 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে। তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনোদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহর কসম বললাম কষ্ট পাইবা দুনিয়াতে। দুনিয়াতে কবর তো পরে, আখেরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়ায়। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলতি, মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না। মানুষ গড়বে কে? কিচ্ছু, শুধু বাড়ি, বিল্ডিং, সোফা, খাট, ইট, বালু, সিমেন্ট, বিদেশ, বিয়া, ভাত তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, বাজার, সদাই, সবাই ব্যস্ত এই নিয়ে। আহা, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপ মার এই নিয়া, দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই। কিরে ফোলাগারে বিদেশ পাঠাইতি না? এই হলো দাদার কথা। ফোলাগা বিয়া করাইতি না? নাতির বউকে সাইয়া যাইতাম না? এই হলো দাদা। ছেলেটাতে অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? তার বাপ কেডা, তার মাকে তে কোন বংশে বড় হলো? এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার। একদিন 2 দিন, চাচা বলেন একদিন 2 দিন? খোদার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা, আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা বেবিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা। এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে। তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই, এদের কবর নাই, এদের গন্তব্য কোথা? যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে, আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দিগি, প্রবাসের জিন্দিগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে? বলেন না। সে আদর কি মেশিন? মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না তোমার, আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাস, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝবয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছে? এত বছর বয়স, এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না?
আপনি কবরে যাবেন না? আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে তুঁত দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে যে আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মাইরে লাইব ওঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে। সে বিষয়টা বুঝছে যে না, অবস্থা খুব বেতাল, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না। আমি এই শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কোরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ফুত কিত্তু আইবে, আরে কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নেই, হতাশ হওয়ার কিচ্ছু নেই। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন দেবে, আল্লাহর জন্য জান দিবে, মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। বাকি কথা হলো, দেখার বিষয় হলো, যুবক তুমি কামে লাগলা কিনা? কোনো না কোনো নওজোয়ান যুদ্ধ করবেই, কোনো না কোনো নওজোয়ান আল্লাহর জন্য জীবন দেবেই, কোনো না কোনো নওজোয়ান ইমাম মাহাদির পক্ষ নেবেই, কোনো না কোনো নওজোয়ান দাজ্জালের বিরুদ্ধে লড়বেই। দেখার বিষয় হলো তুমি লাগলা কিনা। আমি লাগলে আমি দামি, তুমি লাগলে তুমি দামি, তুমি দামি। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন তাসবিহ পড়ে, তো তাসবিতে যেই কথাটা সে কয়, আল্লাহ এটার জবাব দেয়, পাল্টা জবাব দেয়। আবার কোন, আবার বলেন। অর্থ হইল, আমি বললাম সুবহানাল্লাহ, অর্থ হইল আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা হলো কিসের অর্থ? রব্বুল আলামিন বলে, বান্দা তুমি না বললেও তো আমি আগে থেকেই পবিত্র, তাইলে তুমি বললে লাভ কি হলো? আল্লাহ বলেন, সাব্বাহতানি উসাব্বিহুকা, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, যাও আমি তো এমনি পবিত্র, তুমি বলাতে এবার আমি তোমাকে পবিত্র করে দিলাম। বান্দাকে আল্লাহ রিপিট করে, তুমি আমারে যেটা বলছো এটা তো আমি আছি, যা তোমারে দামি বানাই দিই। বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো এমনি বড়, যাও এবার তোমাকেও পৃথিবীর মাঝে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। আমি তো বড় আছি, তুমি বললেও না বললেও, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী সেজদা দিলেও আল্লাহ বাড়ে না, সারা পৃথিবী নাফরমানি করলেও আল্লাহ কমে না। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে, তামাম পৃথিবী যদি আমার ঘরে আসতে অস্বীকার করে, কোনো সমস্যা নাই, আমি কারোই মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার কাবা দামি, যে আসবে সেও হবে দামি। তুমি আসলে তুমি দামি, কাবা তোমাকে দামি বানাবে, আর কাবাকে দামি তো আমি শুরুতেই বানায় দিছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, কাবার মর্যাদা শুনো বান্দা, এটা আমার জমিনের প্রথম ঘর। উদিআ লিন-নাস, এটা আমি বানাইছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা,
এটা অবস্থিত মক্কায়, মুবারাকান, এটা বরকতের খাজানা, বরকতের খনি। সুবহানাল্লাহ। কাবায় আসবা, কসম খোদার, আল্লাহ বলে, নবী বলে, বান্দা উম্মত, কাবায় আসবা, হজে আসবা, উমরাতে তাওয়াফ করবা আল্লাহর ঘরে। কোনোদিনও এই কারণে, কোনোদিনও নবী ওয়াদা দিছেন, আল্লাহর ঘরের মেহমান কখনোই গরিব হয় না। সরাসরি হাদিস, মা আমআরা হাজ্জুন কাত্তু, হাজি কখনো ফকির হবে না। ব্যবসা করে মাইর খায়, মাইয়া বিয়া দিয়া লস খায়, ফোলা বিদেশ পাড়াইয়া মানুষ মাইর খায়, খায় কিনা বলে? কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর ঘরে আসলে তুমি কোনোদিনও মাইর খাবা না, লস খাইবা না, কারণ এটা মুবারাকান, এটা বরকতের খাজানা, এটা বরকতের ঠিকানা। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ বলেন আমার কাবা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত। হেদায়েত, এখানে আসলেই হেদায়েত মিলবে, এখানে আসলেই জিন্দেগি বদলে যাবে। কালো গিলাফ দেখলে মজা হবে, জীবন বদলে যাবে। হাজরে আসওয়াদ দেখলে জীবন বদলে যাবে। কাবার গিলাফ ছুঁইলে জীবন বদলাবে। যদি দিলের মধ্যে আমার মহব্বত থাকে, যদি লোক দেখানো হজ না হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হয়, আল্লাহ বলেন আমার ঘরে আসলেই আমি হেদায়েত দিয়ে দেব। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন আর কি আছে কাবায়? আল্লাহ বলেন আয়েশা দেখো বান্দা, আরো অগণিত কুদরতের নিদর্শন আছে, এখানে আসো তুমি। আইলে দেখাবো, আসলে দেখ, কাবার গিলাফ দেখাবো, কাবার দরজা দেখাবো, হাজরা আসওয়াদ পাথর দেখাবো, সাফা দেখাবো, মারওয়া দেখাবো, মিনা দেখাবো, আরাফা দেখাবো, মুজদালিফা দেখাবো, শয়তানের পাথর মারার জায়গা দেখাবো, আমার ঘরের চারদিকে ঘুরাবো, জমজমের পানি তোমারে পান করাবো, আরো কত কি। আইসা আসো। ইয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলে কাবা, হজ্জের উপকার কি? আল্লাহ বলেন আমার বান্দা যেন নিজেই এসে দেখে যায়। লিয়াশহাদু অর্থ হলো তুমি আয়েশা দেখো, আয়েশা দেখো, আয়েশা দেখো বান্দা, আসলেই বুঝবা কাবা তোমারে কি দিছে। তোমার 6 লাখ টাকা, এটা লাভ হইছে না লোকসান হইছে, তুমি আইলে না বুঝবা। আসো, আমি ঠকাবো কেন? আমার জন্য করে, আমার জন্য খরচ করে, মুঝকে লিয়ে ছোড়কে দেখ, আমার জন্য বান্দা ছেড়ে দেখো, ত্যাগ করে দেখো। আমি যদি তার চাইতে উত্তম না দেই তো আমারে খোঁটা দিও। কি ব্যাপার কইলেন, কি অনইল কি? আল্লাহ বলে তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবা, আমি বুঝি এমন আল্লাহ? কও কি বেটা, আরে কস কি বেটা? তোদের মতো এই সমস্ত 2-4-20 লাখ বান্দা আমার খাজানা থেকে অভাব পড়ে যাইবে, ওরে কয় কি রে? আল্লাহ বলে কি এগুলো? হ্যাঁ, এজন্য বুজুর্গরা বলে আল্লাহ যেন ডেকে বলে আমার জন্য ত্যাগ করে দেখো, খরচ করে দেখো, আমি যদি তার চাইতে উত্তম বেশি না দেই আমারে খোঁটা দিও। আমারে বলল। এই জন্য বাপ, মূল বক্তব্যই কথা বুঝানো, যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি আদায় করেন। কোরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অবিবাহিত ছেলের উপরেও হজ ফরজ হয়, অবিবাহিত ছেলের উপরেও যাকাত ফরজ হয়। যাকাত, হজ, কোরবানির জন্য বিবাহিত হওয়া কি নয়? কথা বলেন না। বালেগ হইতে হবে, বালেগ কি হইতে হবে? সাবালক হইতে হবে। আর ওই শরীয়ত কর্তৃক নির্ধারিত, তুমি বিদেশ থাকো, তুমি কোনো বিয়ে করো নাই, তুমি 2 বছরের মাথায় 5 লাখ টাকার মালিক, তো তুমি যাকাত দিতে হবে না? কথা বলেন না কেন? তো তুমি তো বিয়ে করো না, তো বিয়ের না করলে কি? তুমি কোরবানি দিতে হবে কি না? দিতে হবে। হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে। এই জন্য বললাম এই নওজোয়ান ছেলেদেরও বোঝা দরকার, বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে, ফসলের জমি আছে, 30 শতক 50 শতক, 1 কানি 2 কানি জমি আছে না আপনাদের? এই জমি 1 কানি আপনাদের এখানে কদ্দুর? জি
হ্যাঁ, তো তাহলে আপনি যদি 30 শতক জমি বিক্রি করেন 7 লাখ টাকা হবে না? তো যাবেন না কেন? গেলাম হইলে যাইতাম তো মন চায়, কার মন না কর। ফোলাগারে বিদেশ ফাটাইছি, হেতে যদি আল্লাহ লোয়াইতো, তে যদি ফাটাইতো বিদেশ। আরে হজে গেলাম, কোথায় হ্যাঁ বেটা কোথায়? চাচা এসব কোথায় না কথা কইলে হইব? হজ কি এই কুয়ানির না? আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন? আপনার সম্পত্তি আছে না? হ্যাঁ, যার নাই তো তারে বলছে কি? যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে? বলেন না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল, যাকাত, কোরবানি, হজ, এই 3টা কার উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, এটা আরেকটু বিস্তারিত বুঝবেন। আপনি আরো বলবেন ইনশাআল্লাহ। কেন জুমার বয়ানে ধরে ধরে বলবেন, ধরে ধরে। আর যদি অতিরিক্ত সহযোগিতা দরকার, আমার থেকে সহযোগিতা যে কেমনে ভাঙ্গা বুঝাই করবে, একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরে করবে, BS CS RS ধরে করবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে হবে, মুসলমানকে বুঝাইতে হবে, ফিকির জাগাইতে হবে, নাহলে বিশাল বড় শাস্তি। সরাসরি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে যাকাত দেয় নাই, কথা বুঝেন, যাকাত ফরজ হলো অথচ যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামে বিচারের পরে না জান্নাতে বা জাহান্নাম, কিন্তু হাসরের ময়দান সর্বনিম্ন 50,000 বছর। হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? 50,000 টাকা নাকি 50,000 বছর? আপনি বুঝছেন 50,000 বছর কয় বছরে কয়? 3 বছরে কয় নাকি 60 বছরে বলে? 50,000 বছর, 50 আলফা সানা। সরাসরি কোরআনের আয়াত, ব্যাখ্যারও কিছু নাই। এই 50,000 বছর পরিমাণ একদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে গোলাকার করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পুরাইয়া, খোদার কসম, কোরআনেও আছে, নবীজিও বলছে, পুরাইয়া গোলাকার বলের মতো চাকা বানিয়ে অতঃপর সেই আগুনে পুরানো সম্পদগুলোকে তার কপাল, কোমর এবং পিঠ, এই 3 জায়গায় দাগ দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, দাগ লাগানো হবে কপালে, কোমরে, পিঠে, আর ফেরেশতা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এগুলো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমানো সম্পদগুলো যা তুমি জমা করেছিলে, এগুলোর শাস্তি এখন ভোগ করো। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, বাপ আমার, বিচারে তো অন্যান্য সব কিছুর বিচার চলবে, এরপরে জাহান্নামে যদি যান শাস্তি তো আলাদা মিলবে, কিন্তু হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে করতেই বাকি বিচারের হিসাব দিতে হবে। এটা হলো হাদিস, বুঝছেন না? আপনার আরো সহজে বুঝাই, ওই জেলখানাতে যেই হাজর মানে যারা ধরে নিয়েছে আসামি, তারা তো জেলখানায় দিয়ে চালান করে দিছে, এখন সে রায় হয় নাই আজ 2 বছর, কিন্তু সে কিন্তু হাজতি হিসেবে কোর্টে আইয়ে, ঠিক আছে, কিন্তু কথা বুঝিনি, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে সে কি হয়, এজলাসে আসেও যায়ও, কিন্তু কি অবস্থা? কারাগারের বন্দী অবস্থা, বিচার কার্য চলে। তো হাসরের ময়দানে যে যাকাত দেয় নাই, কসম আল্লাহর, নবী বলছে তারে যাকাত আদায় না করার শাস্তি এখানেই তার দেওয়া হবে। আর এই অবস্থায় শাস্তি ভোগ করা অবস্থায় বাকি বিচার কার্যগুলো, বাকিগুলো শুনানি